সকাল ৭টার সময় ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি লাটাগুড়িতে। সেখানে অমিতের অফিসের অফসাইট মিট আছে। তো ফ্যামিলি নিয়ে যেতে বলেছে। তার জন্যই কিন্তু আমরা ৩ জন আজকে একসাথে যাচ্ছি সেখানে। তো শঙ্কর ভ্যালি রেস্টুরেন্টে প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম। সবার সাথে দেখা হলো সেখানে। কারণ সবাই মিলে বাসে যাচ্ছে আর আমরা পার্সোনাল কার নিয়ে যাচ্ছি। কারণ অমৃতার খুব ভমিটিং হয়, তার জন্য কিন্তু সবাই মিলে বাসে গেলে বেশি মজা হতো, কিন্তু কি করা যাবে। যাই হোক, আমরা দুপুর ২টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি লাটাগুড়িতে। এখন যাচ্ছি সেই রিসোর্টে যেখানে আজকের দিন আমরা থাকবো। আমার ছোট্ট মেয়েটা অনেক খুশি। ও ভেবেছে ও এখানে এলিফ্যান্ট দেখতে পারবে, কারণ ওর বাবা বলেছে ফরেস্টে এলিফ্যান্ট আছে। কিন্তু রাতের সময় সত্যি সত্যি বের হয় অনেক সময়, কিন্তু দিনের বেলা ওরা ভয় পেয়ে থাকে, তার জন্য ওরা বের হয় না। তো আমরা থাকবো এই রিসোর্টটিতে, এডিভি ক্যানভাস। তো চলো সবাই মিলে এখন আমরা ভিতরে যাই। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, তোমরা জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আগে আমি এই প্রোফাইল থেকেই সব ভিডিও আপলোড করতাম, মানে মেকআপের ভিডিও। কিন্তু এখন কিন্তু আমার মেকআপ রিলেটেড সব ভিডিও কিন্তু আমি আপলোড করছি আমার পেজ থেকে, মৌমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। সেই পেজটাকেও তোমরা ফলো করে দিও। একেবারেই যে আমি মেকআপের কিছু আপলোড করব না এই প্রোফাইলে, সেটা না। আমি আপলোড করব, কিন্তু সেটা থাকবে মেকআপের কিছু ট্রিক্স, হ্যাকস, প্রবলেমের সলিউশন, এগুলি নিয়ে। আর যেগুলি আমি রিয়েল ব্রাইট সাজাবো, সেগুলি কিন্তু তোমরা আমার ওই পেজটাকেই দেখতে পারবে। তো চলো এখন মূল ভিডিওতে আসা যাক। তো আমরা রুমে গিয়ে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি বাইরে একটু ঘুরু করতে। প্রথমে র্যাবিটগুলিকে দেখলাম, র্যাবিটগুলি অনেক অনেক কিউট। তারপর হচ্ছে ডালিয়া ফুলগুলি, কালারগুলি দেখো, জাস্ট ওয়াও। দেখার পর একটাই মুখ থেকে বেরোবে, জাস্ট ওয়াও। তো আর চারিদিকের ভিউটা দেখো, কত ভালো লাগছে আমার সত্যি। না আসলে অনেক মিস করতাম। প্রথমে আমি ভেবেছিলাম আসবো না, কারণ আমার চোখের প্রবলেমের জন্য আমি বারবার না করছিলাম। কিন্তু না করলে কি হবে, বাবা অমৃতা আমার মাথা শেষ করে ফেলবে। তো যাই হোক, এসে ভালোই লাগছে। তো আমরা কিন্তু এসে কিন্তু আগে লাঞ্চ করে নিয়েছি, তারপরেই কিন্তু ঘোরাঘুরি করছি। কত সকালে রওনা হয়েছি, এতটা পথ আসার পর শরীরটা অনেকটা টায়ার্ড লাগছে। কিন্তু অমৃতাকে বলছি, বাবা চল, রাতে পার্টি আছে, আবার তো আমরা আসবোই নিচে। ও না, ও খেলবে, ও যাবেই না। জোর করে যাই হোক নিয়ে গেলাম রুমে। তারপর কিন্তু রাতের আমরা ককটেল পার্টি আছে, তার জন্য রেডি হয়ে নিলাম। অমৃতাকে দেখো, ভালো করে ওকে দেখছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ককটেল পার্টি যেখানে হবে সেইখানে। ওকে ইয়াতে রিকোয়েস্ট কৰিছো ভিতৰত আহিবৰ কাৰণে। আৰু আমাৰ তো সেখানে প্রদীপ প্রজ্বলন করে এবং গণেশ বন্দনা করে কিন্তু প্রোগ্রাম শুরু হলো। প্রথমেই হলো বিহু ডান্স, তারপর হচ্ছে বোরো ডান্স। আর আমাদেরকে বলেছে যে তোমরা কি ডান্স করবে, বাংলা গান কিন্তু ডান্স করতে হবে, বাংলা গানে। তো আমরা কয়েকজন মিলে বললাম যে ঠিক আছে। তো আমরা সুন্দরী কমলা নাচে, তো সেই গানটিতে ডান্স করব। তো আমরা মানে সবাই বলছে যে আগে জানলে আমরা শাড়ি পরে নিতাম, শাড়ি পরলে ভালো হতো। তো তোমরা দেখো, এই ড্রেসের সাথে সবাই মিলে সুন্দরী কমলা নাচলাম। যাই হোক, মজা হয়েছে এটাই, সবাই মিলে অনেক অনেক ফুর্তি করছি। তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলিকে সাপোর্ট করো, কারণ তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমারও ইন্টারেস্ট থাকবে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু লাইক করো, আর কেমন লাগে একটু কমেন্ট করো। আর সামনেই আসছে আমার রাধিকা মায়ের অন্নপ্রাশন, মানে আমার ভাস্তির অন্নপ্রাশন। সেই সব ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে সবাই মিলে অনেক ডান্স করা হচ্ছে, আমিও ডান্স করেছি। তার মানে ওখানে স্যার বলছে যে অল্প টাইমের জন্য আমরা সবাই একসাথে হয়েছি, তো এখন সবাই কেউ লজ্জাও পেও না, যে যেমন পারো নাচ করো, ফুর্তি করো। তাই আর কি, এমনিতেই আমি নাচুনি, নাচ করতে ভালোবাসি, তো সেই আমিও ডান্স করছি। তো অমৃতা ওখানে একটি সিঙ্গেল ডান্স করছে, বাম বাম বলে মাস্তি মে ডোলে। আমি কোনো গানটা দিতে পারছি না, কারণ সবাই জানো কপিরাইট ক্লেম হয়ে যাবে, তার জন্য। তো অমৃতা ডান্স করতে করতে স্যারের ছেলেও আসলো, তো ওরা দুজনে মিলে ডান্স করলো। তারপর একটা দাদা গান করলো। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या गुनाह ऐ दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता। थैंक यू।
দেখো তোমরা, আমি আর অমিত দুজনে মিলে বিহু ডান্স করছি। আর ওইদিকে কিন্তু সিটগুলি খালি, কারণ ওইদিকে সবাই আরও ডান্স করছে মনে হচ্ছে, আমরা দুজনে কিন্তু না, সবাই মিলে ডান্স করা হয়েছে। আর এটা হচ্ছে স্যারের ফ্যামিলি, স্যারের ওয়াইফ মানে ম্যাডাম, তারপরে এই যে ছোট্ট একটা পুচকু পাপা। ওখানে তো নাচ গান চলছে, এখনো শেষ হয়নি। যাদের যাদের ছোট বেবিস আছে তো আমরা নিয়ে আসলাম, বললাম চলো আমরা আগে ডিনার করে নিই, কারণ ওদের না হলে অনেক রাত হয়ে যাবে, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তো ওখানে বুফেট সিস্টেম ছিল। তো আমি আমাদের খাবারটা নিয়ে আমরা সবাই ওখানে ডিনার করে নিলাম। ডিনার কমপ্লিট করে বাইরে একটু ঘোরাঘুরি করলাম। অমৃতাকে বললাম বেশি রাত্রে বাইরে থাকা যাবে না, কুয়াশা পড়ছে। তো রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। চলো তোমাদের একটা জিনিস দেখাই। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দেখো কয়েকটা জিনিস এনেছে মেকআপের জন্য। কারণ হলো আমার এই চোখের জন্য, শুধু যাতে স্কিনটা ভালো থাকে। আর লিপস্টিক সেটাই নিয়ে এসেছি, রিকর্ডের লিপস্টিক এনেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।